يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد وصفي أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম মহাপবিত্র আল কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة عالم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অতঃপর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপনা করা হয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারা আয় রে সাগর দিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। উক্ত মাহফিলে আলোচনা উপস্থাপন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফিকহ বিভাগের সম্মানিত অধ্যাপক
আলহাজ মাওলানা মুফতি কাজী আব্দুল ওয়াজিদ সাহেব। এই ঈদ হলো আমাদের ঈমানের ঈদ, রোজার ঈদ, কুরবানের ঈদ হলো আমলের ঈদ। আমল বড় না ঈমান বড়? বলুন, ঈমান বড়। ঈমান না হলে আমল চলে? আমল ওয়াজিব হয়, ফরজ হয়, সুন্নত হয়, মুস্তাহাব হয় ঈমানের কারণে। ঈমান নাই, ফরজও নাই, ওয়াজিবও নাই, মুস্তাহাবও নাই, সুন্নতও নাই, কিছুই নাই, আমলও নাই। তাহলে মূল হলো আমাদের কি? ঈমান। এই ঈদ হলো ঈমানের ঈদ। ঈমানের কারণে এই ঈদ পালন করতে হয়। এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাইবউদ্দিন বখতিয়ার। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ধূসর সাহারায় যে আনন্দের ঢেউ নেমেছে বলেছেন, আজকের এই আনন্দের ঢেউ শুধু ধূসর সাহারায় নয়, এই সবুজ শ্যামল বাংলাদেশেও আজকে প্রিয় নবীজির আগমনে খুশির ঢল নেমেছে। সমগ্র চট্টগ্রাম আজকে লক্ষ লক্ষ মানুষের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত হচ্ছে। আজকে প্রিয় নবীজির এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করবার জন্য 1974 সাল থেকে চট্টগ্রামে প্রবর্তন করা হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে স্মরণ করি হুজুর কেবলা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে, যার নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই জশ্নে জুলুস চট্টগ্রামের নগরীতে প্রদর্শিত হয়েছিল। যেই জুলুসকে অবলম্বন করে আজকে সমগ্র বাংলাদেশে হাজার হাজার জশ্নে জুলুস নেমেছে। পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করে 29-30 রবিউল আউয়াল পর্যন্ত এই জশ্নে জুলুস চলতে থাকবে। আরও বক্তব্য উপস্থাপন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह बोलें ना। रसूलेर शान के জানেন? যিনি যেই শানের, যিনি যেই মর্যাদার, ওনাকে পেলে সেইভাবে খুশি হওয়া লাগবে না? যদি পুত্র সন্তান হয় 2টা ছাগল জবাই করো আর সবাইকে বলে দাও, আনন্দের ভাগ সবাইকে বলে দাও। ও দুনিয়ার সুন্নি মুসলমানেরা সবার কাছে জিজ্ঞেস করেন, যেহেতু সৃষ্টির সেরা রসুল, ওনাকে পেয়ে কম খুশি হব নাকি বেশি খুশি হব? তো যাকে পেয়ে বেশি খুশি হও তার আনন্দটা মনে মনে রাখবা নাকি সবাইকে জানাইবা? ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সবচেয়ে বড় নিয়ামত রসুল। রসুল পেয়েছ তো আনন্দ যেটা তোমার মনে সৃষ্টি হয়েছে সেটা মনে মনে রাখিও না, ঘরে ঘরে রাখিও না, ওটা গোটা জগৎকে জানিয়ে দাও। যার বাস্তবায়ন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত মাহফিলে আলোচনা উপস্থাপন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। হযরত কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহি আলাইহি তিনি শিফা কাজী আয়াজের মধ্যে কিতাবুশ শিফা বেতারিফে হুকুকুল মুস্তাফা, এই কিতাবের মধ্যে রাসূলের 6টি অধিকারের কথা বলেছেন।
এক নম্বর রসুলের অধিকার হলো ঈমানের অধিকার, 2 নম্বর রসুলের অধিকার হলো মোহাব্বতের অধিকার, 3 নম্বর রসুলের অধিকার হলো তাজিমের অধিকার, 4 নম্বর রসুলের অধিকার হলো ইতাআতের অধিকার, 5 নম্বর রসুলের অধিকার হলো ইত্তেবায়ের অধিকার, 6 নম্বর রসুলের অধিকার হলো ঈসারের অধিকার। আল্লাহ রসুল বলেছেন মোহাব্বত করো, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, 3টি বিষয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। হুব্বে নবিয়িকুম, তোমাদের নবীর মোহাব্বত তাদেরকে শিখাও। ওয়া হুব্বে আহলে বাইতিহি, নবীর আওলাদের মোহাব্বত তাদেরকে শিখাও। ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত তাদেরকে শিখাও। নবীর মোহাব্বত বই পড়ে শেখানো যায় না। মোহাব্বত একটি প্র্যাকটিক্যাল বিষয়, মোহাব্বতের জন্য প্র্যাকটিক্যালি কিছু করতে হয়। হুজুর বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা মোহাব্বতে রসুল শিখাও, মোহাব্বতে আহলে বাইত শিখাও। মোহাব্বতে রসুলের অনুসরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার। ভাইরা আমার, আজ ইমানদারদের ইমানি পরীক্ষা। আজ আমরা রসুল প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইদের আজ মহাসমাবেশ, মহাসম্মেলন, মহান হুজুর কাবলার উপস্থিতিতে সাধারণতে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় পালন করা হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করেন জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিবে বাংলার প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী। সমস্ত নবীগণ বলেছেন রহমতুল্লাহ আলামিন আখিরি নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন। নবীগণ বলেছেন আমার নবী আনবেন, আসবেন। আর আমাদের উলামায়ে কেরাম, মাশায়েখ এযাম, সুন্নি মুসলমানরা আমরা বলতেছি নবী এসে গেছেন, বাস ব্যবধান এতটুকু। আম্বিয়ায়ে কেরাম বলেছেন রসুলে পাক তশরিফ আনবেন, আর আমরা সবাই বলতেছি রসুলের আগমন হয়েছে। সুতরাং এই মিলাদুন নবী তো সমস্ত আম্বিয়ায়ে কেরামের সুন্নত, এবং স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নবী নিজে উদযাপন করেছেন। শুনেন হাদিসে পাক, এটা হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা দাওয়াত ইব্রাহিম और बेशारत ईसा और रोयन लती रात उम्मी हीना वदातनी और कमा काला नबियो सल्लल्लाहु अलैहि वसल्लम। सरकार दो आलम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम হাদিসে পাকে ইরশাদ করেন যে আমি রসুল আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। আনা দাওয়াত ইব্রাহিম, मैं इब्राहिम अलैहिस्सलाम की दुआ हूँ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উক্ত মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে আলোচনা উপস্থাপন করেন সিএমপি চট্টগ্রামের মাননীয় পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল। হুজুরকে দেখার জন্য, তার কথা শোনার জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা তাকে এই মঞ্চে আহ্বান জানাচ্ছি, উনি এখনই ঢুকে যাবেন। এখানে লক্ষ লোকের সমাবেশ, লক্ষ লক্ষ লোকের সমাবেশ, 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, কত আমি জানি না। পুরা শহর লোকে লোকারণ্য, পুরা শহর এই জশ্নে জুলুসের আলোয় আলোকিত। আমরা সবাই মিলে আল্লাহর পথে থাকি, ঘুষ দুর্নীতির বিপক্ষে থাকি, তাহলেই আল্লাহর প্রশান্তি, আল্লাহর রহমতের নেয়ামত আমাদের উপর বর্ষিত হবে। বিশেষ অতিথি হিসাবে উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুস সালাম। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। প্রথম নিয়ামত হলো আল্লাহ পাক জীব জন্তু বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। তার উপরে বড় নিয়ামত, শুধু মানুষ হিসেবে দুনিয়াতে পাঠান নাই, আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহর দিয়া নিয়ামতের হক আদায় করতে হবে।
আর সেই নিয়ামতের হক আদায় করতে হলে আল্লাহর হাবিবের আগমনকে আমাদেরকে জৌলুসের সাথে, উৎসবের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে পালন করতে হবে, যেটা আজকে পালন হচ্ছে। 12 রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়াল, আজকে আল্লাহর হাবিবের শুভাগমনের দিন। এই দিন মুসলমান যাদের পরিচয়, ইসলাম যাদের ধর্ম, তারা ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ কথা কবুল করেছেন। 2020 সালে দেখা যাবে চট্টগ্রামে এমন কোন মানুষ নাই নবীজির শুভ আগমনে ঘরে বসে থাকবে, এইরকম কোন মানুষ চট্টগ্রামে ইনশাআল্লাহ পাওয়া যাবে না। এছাড়াও উক্ত মাহফিলে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আনম মনির আহমদ চৌধুরী। আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम আম্বিয়া কেরামদেরকে নিয়ে যখন মাহফিল করে এই ওয়াদা নিচ্ছিলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবীদের থেকে ওয়াদা নিচ্ছিলেন। কি ওয়াদা নিচ্ছিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যে তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দান করছি, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবে। কিসের জন্য? কিসের জন্য রাসূল আসবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে আমি যে কিতাব সহিফা দিয়েছি সেগুলোকে অ্যাটাস্টেড করার জন্য, সেইগুলোকে সত্যায়িত করার জন্য। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে এবং অবশ্যই অবশ্যই তাকে তোমরা সাহায্য করবে। উক্ত মাহফিলে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেন। রোপণ বড়ুয়া এখন স্বেচ্ছায় আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের রিসালাতকে স্বীকার করে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন। এটা তোমার স্বেচ্ছায় করতেছ, ঠিক আছে? এই ইসলামের মূল হলো আল্লাহ এক। বলো কি আল্লাহ এক? বলো আল্লাহ অদ্বিতীয়, অদ্বিতীয়। এবং আল্লাহর রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো ইসলামের মূল বাণী। এখন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আগের নাম আর থাকবে না, এখন থেকে তোমার নাম হবে মোহাম্মদ ইয়াসিন। এর নাম হলো মোহাম্মদ ইয়াসিন। সবাই বলুন মারহাবা। আল্লাহ পাক তার এই ইসলাম গ্রহণ করাকে কবুল করুন। আসসালামু আলাইকুম। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, মরমী সুফি গবেষক জনাব আলহাজ মিজানুর রহমান চৌধুরী। रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं, मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल, अकीदा बरसरे कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा के फजल से हर चीज मेरे घर में है, मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहां में यो तो मुसलमान, हम ये शौकी नहीं। या रसूल अल्लाह, अब अगर हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं। हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है। या रसूल अल्लाह, तुम्हारे इसका तूफान नहीं तो कुछ भी नहीं। যখন মানুষের মধ্যে আলসামি চলে আসে, মানুষ যখন কুসংস্কারে নিপতিত হয়, মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা চলে আসে, তখন যুগে যুগে আল্লাহ তার প্রতিনিধি মহাপুরুষ আল্লাহর অনুগ্রহ ভাজন
পীর ফকির বুজুর্গ দরবেশকে ইসলামের মধ্যে নতুন সংযোজন তসদিদ শরীয়ত বিরোধী নয়, আল্লাহ রসুলের মর্জি মতো নতুন কোন প্রশ্রবণের দ্বারা যেটা মানুষের জীবনকে উজ্জীবিত করে আল্লাহ রসুলের খুশনুদি অর্জন করার জন্য নবী রসুলের এশক মহব্বতের জজবাতকে হৃদয়ের গভীরে ধারণ করার জন্য এক এক জমানায় এক একজন মহাপুরুষ প্রেরণ করেন। সেই একজন মহান তাপস মহাপুরুষ ছিলেন হযরত শাহ সুফি আওলাদ রসুল হুজুর তৈয়ব কেবলা বাবাজি রহমতুল্লাহ আলাইহি। হুজুর দান করলেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। আপনারা যারা মহব্বতের সাথে আমার নবীজির মহব্বতকে হৃদয়ে ধারণ করে এই ইন্তজামকে আজকে সার্থক করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব। ১,৫০০ বছর পূর্বে অদৃশ্য জ্ঞান থেকে ইলমে গায়েব থেকে উম্মতকে যে সাবধান করে দিয়েছিলেন যে এমন কিছু মানুষ হয়তো না ইয়াকিনান কিয়ামতের পূর্বে দেখা যাবে। সরকার ইরশাদ করেন আতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বনি ইসরাইলের লক্ষ লক্ষ নবীগণের উম্মত সমষ্টিগতভাবে ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমি একজন নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী, একদল জান্নাতি। সেই জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা মুশরিক করিম শাইনশায়ে শ্রীকুট দামাত বরকাতুল সিয়াদত এবং কিয়াদতের মাধ্যমে আপনারা যে জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী পালন করলেন, আপনাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ ৩০ লক্ষ ৪০ লক্ষ মানুষ দৌড়াদৌড়ি করছে জশ্ন জুলুসের মধ্যে, পানাহার নাই, খাবার কোনো ব্যবস্থা নেই, কিন্তু সবার দুল হলো এক দুল চলতেছে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এছাড়াও উক্ত মাহফিলে বক্তব্য উপস্থাপন করেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। আমি কোনো বক্তব্য দিবার জন্য দাঁড়াই নেই, শুধু শুকরিয়া আদায় করার জন্য যারা যারা আজকে আমাদের এই মহান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপনের ব্যাপারে যারা আমাদের সাথে সহযোগিতা দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সরকার, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াবদা, ওয়াসা, সর্বস্তরের সুন্নি জনতা এই জুলুস কামিয়াব করার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়েছেন। তাই আমি সবাইকে হুজুর কাবলার পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দূর দূরান্ত থেকে বিভিন্ন মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি থেকে আসিছেন, জুলুসে অংশগ্রহণ করেছেন, সবাই আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। সবাইকে হুজুর কাবলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আরো আলোচনা উপস্থাপন করেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন। সম্মানিত উপস্থিতি, গত বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা হুজুর কাবলাকে পাই নাই, কিন্তু এইবার আমরা হুজুর কাবলা সদরতে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে পেরেছি। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে বাড়তি পাওনা হিসাবে আমরা পেয়েছি সৈয়দ মোহাম্মদ কাশেম আহমদ আলীকে। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করেন আওলাদ রাসূল শাহজাদা হযরতুল আল্লাম আলহাজ সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ মাদ্দাজিল্লাহুল আলী। जब इस्लाम की तालीमात मोहब्बत, अमन, भाईचारा जब वो तक पहुंचेंगी तो फिर वो सही अपनी जगह पर आएंगे, सही मुसलमान कहलाएंगे। अल्लाह तबारक व तआला इस पाक दिन के सदके
आलम इस्लाम को इत्तेफाक और इत्तेहाद नसीब करे, और जिस मुश्किलात में मुसलमान हैं अल्लाह तबारक व तआला उनके मुश्किलात आसान करें। खुशकिस्मत हैं आप, मैं एक मरतबा फिर कहूँगा कि आपको सच्चा सिलसिला मिला, और हम शुक्रगुजार हैं हाफिज सैयद तैयब शाह सिरकोटी रहमतुल्लाह अलैह के, जिन्होंने 1974 में पहली मरतबा जश्न जुलूस ईद मिलादुन नबी का यहाँ पे जुलूस निकाला। उससे पहले बांग्लादेश में जुलूस नहीं निकलता था, किसी को मालूम ही नहीं था ये क्या है। उस वक्त उसकी मुखालिफत भी हुई, लेकिन आज अल्लाह का बड़ा करम है कि बांग्लादेश के चप्पे चप्पे में 12 रबीउल अव्वल को जुलूस निकलते हैं, और पूरी दुनिया का सबसे बड़ा जुलूस जामिया रहमानिया रबिया सुनिया से चिटगांव में निकलता है। ये आपकी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत का इजहार है, और मैं खराज तहसीन पेश करता हूँ तमाम भाइयों की, तमाम हाज़िरीन को, जिस तरीके से वो आज इस धूप में, गर्मी में 5 घंटे तक उन्होंने मुसलसल सफर किया, कहीं पर ठहरे भी नहीं, और बड़ा अल्लाह का करम है कि कोई भी किसी को खराश तक नहीं आई। लाखों के मजमे में किसी को खराश तक नहीं आई। ये मौजूदा हबीब पाक का है, और मैं मुबारकबाद पेश करता हूँ सिटी कॉरपोरेशन को, बल्दिया को, पुलिस कमिश्नर साहब को, कि उन्होंने बहुत अच्छे इंतजाम सिक्योरिटी के भी और म्यूनिसिपल सर्विसेज भी माशाल्लाह बहुत अच्छे इंतजाम किए थे। इस वक्त मैं गौसिया कमेटी के भाइयों का भी शुक्रिया अदा करता हूँ, जो कि दूर दूर से बांग्लादेश के तूल अर्ज़ से यहाँ पे आए और जश्न जुलूस ईद मिलादुन नबी में हाजिर हुए। इसके साथ ही मैं तमाम हजरात का शुक्रिया अदा करता हूँ। यार जिंदा सोबत बाकी, जिंदगी रही तो फिर इंशाअल्लाह मुलाकात होगी। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। উপস্থিত লক্ষ লক্ষ জনতাকে তওবা পড়ান ও সিলসিলার ছবক প্রদান করেন এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪১তম বংশধর আওলাদ রাসূল রাহনুমায়ে শরিয়ত ও তরিকা গাউসে জামান মুর্শিদে বরহক হযরতুল আল্লাম আলহাজ সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজুল্লাহুল আলী। या अल्लाह, हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हों, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हों।
জানেন আপনার শারীরিক প্রথম জ্ঞান হাত মুখের উপর মালিশ করেন ভালো করে, তারপর ডান হাত গেঞ্জির নিচে দিন, উপর দিন না, গেঞ্জির নিচে দিয়ে নেবেন, নিচে দিন বুকের উপর মালিশ করেন। এখন হুজুরা সবক দিবেন, প্রথম সবক শুনবেন, তারপর করবেন। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وبارك وسلم. اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. وبارك وسلم. یہ درود شریف فجر کی نماز کے بعد 100 بار یہ درود شریف ادا کرنا ہے. فجر کی نماز ادا کرنے کے بعد 100 بار یہ درود شریف ادا کرنا ہے. اس کے بعد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یہ ذکر 200 بار ادا کرنا ہے. الا اللہ الا اللہ الا اللہ یہ ذکر بھی 200 بار ادا کرنا ہے. اللہ 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 یہ ذکر بھی 200 بار ادا کرنا ہے. فجر کی نماز ادا کرنے کے بعد 100 بار درود شریف اللہم صلی علی سیدنا محمد وعلی آل سیدنا محمد مبارک وسلم 100 بار. اور اس کے بعد یہ تینوں ذکر لا الہ الا اللہ کا ذکر 200 بار، الا اللہ کا ذکر 200 بار، اللہ کا ذکر 200 بار. فجر کے وظائف ختم. مغرب کی نماز فرض اور سنت ادا کرنے کے بعد 6 رکعت صلاۃ اوابین پڑھنے ہیں. 2 رکعت کی نیت کرنی ہے. رکعت میں الحمد شریف 1 بار اور 3 بار قل هو اللہ احد. مغرب کی نماز فرض اور سنت کرنے کے بعد 6 رکعت صلاۃ اوابین 2 رکعت کی نیت سے ہر رکعت میں الحمد شریف 1 بار اور 3 بار قل هو اللہ احد. 6 رکعت صلاۃ اوابین پڑھ لینے کے بعد وہی درود شریف جو فجر کی نماز کے بعد پڑھی تھی اللہم صلی علی سیدنا محمد وعلی آل سیدنا محمد مبارک وسلم 100 بار درود شریف پڑھنا ہے. مغرب کے وظائف ختم. عشاء کی نماز ادا کرنے کے بعد وہی تینوں ذکر جو فجر کی نماز کے بعد ادا کیے تھے. لا الہ الا اللہ کا ذکر 200 بار، الا اللہ کا ذکر 200 بار، اللہ کا ذکر 200 بار. لا الہ الا اللہ کا ذکر پڑھتے وقت 15-20 مرتبہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ کہنے کے بعد لا الہ الا اللہ محمد الرسول اللہ کہہ دیا کریں تاکہ آنکھوں میں نور اور دل میں ٹھنڈک پیدا ہو. وظائف ختم. تمہاری بیعت سلسلہ قادریہ میں ہو گئی ہے. شہنشاہ بغداد سیدنا عبدالقادر جیلانی رضی اللہ عنہ کا سلسلہ ہے. اس کا روحانی کنیکشن رسول کریم صلی اللہ علیہ وسلم کے ساتھ جو بیعت ہو جاتے ہیں ان کی دونوں جہانوں کی بہتری کے لیے بھلائی کے لیے سلسلہ قادریہ کے مشائخ حضرات کی طرف سے مقرر کردہ سبق ہیں. جتنی محبت سے ان کو ادا کرو گے اتنا ہی فائدہ ہوگا. نہ پڑھنے سے اور لاپرواہی کرنے سے نقصان کا اندیشہ ہوتا ہے. اس لیے ان وظائف کو پابندی کے ساتھ ادا کیا جائے. 10-15 منٹ ان کے ادا کرنے پر خرچ ہوتے ہیں لیکن دونوں جہانوں کی اس میں بہتری ہے. بیعت ہو جانے سے اور سچے دل کے ساتھ توبہ کرنے سے اللہ تبارک تمام گناہ معاف فرما دیتا ہے لیکن دوسرے کا حق نہیں بخشتا. سے قرض لیا ہو، کسی کا مال دبایا ہو، کسی پر ظلم کیا ہو تو جب تک وہ آدمی خود نہ بخشے اللہ تبارک نہیں بخشتا. باقی جتنے گناہ ہیں اللہ تبارک معاف فرما دیتا ہے. اس دنیا میں روح اور جسم دونوں اکٹھے ہوئے ہیں اور یہی تھوڑے سے دن ہیں نیکی کمانے کے. پھر یہ موقع نہ قیامت میں نہ قبر میں اور نہ آخرت میں ملے گا. اس لیے ہوشیار رہیں، اللہ کے رسول کو راضی رکھیں
नफ्स शैतान का मुकाबला करें, बातिल फिरके से अपने आप को बचाएं, दीन की खिदमत करें और हुजूर किबला के जितनी दीनी इदारे हैं उनकी खिदमत करें ताकि यहाँ से उलमा लिखें और उलमा दीन की खिदमत करें और यही दीन की खिदमत आपके लिए सदक़े जारिया हो। हज़रात, हुजूर किबला बायत करान করে সবক দিয়েছেন, শুধু সবক শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ ফজরের নামাজের পর 100 বার পড়বেন। দুরূদ শরীফের পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির 200 বার, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির 200 বার, তারপরে আল্লাহু আল্লাহু এই জিকিরও 200 বার করে আদায় করবেন। ফজরের ওয়াজিফা শেষ। মাগরিবের ফরজ সুন্নাত নামাজ আদায় করার পর 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন। এক নিয়তে 2 রাকাত, 3 নিয়তে 6 রাকাত হবে। প্রত্যেক রাকাতের মধ্যে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। এইভাবে 6 রাকাত সালাতুল আওয়াবিন আদায় করার পর ওই ফজরের নামাজের পরে যে দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ 100 বার পড়বেন। মাগরিবের ওয়াজিফা শেষ। এশার নামাজের পর ওই ফজরের নামাজের পরে 3 জিকির, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, তারপরে ইল্লাল্লাহ 200 বার, তারপরে আল্লাহু 200 বার। ওয়াজিফা শেষ। হুজুর কিবলা শাহ বাগদাদ সৈয়দ আব্দুল কাদের জিলানীর সিলসিলায় বায়াত করালেন। এই সিলসিলার রুহানি সম্পর্ক আল্লাহর নবীর সাথে ফানজাগার নামাজ উজুরের আদায়ের সঠিক আদায় করবেন, উভয় জগতে লাভবান হবেন। ফেরেশতों की सलामी देने वाली फौज पड़ती थी, जनाबे आमना सुनती थी आवाज, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका। मुस्तफा जान रहमत पहला ला, मुस्तफा जान रहमत पहला सलाम, शमाए बज में हिदायत पहला को सलाम, गौस आज़म इमाम मुत्तक़ा गौस आज़म मुत्तक़ा जलवाए शान कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमाए बज में हिदायत पहला को सलाम। 24 श्रीकोटि आका तई, 24 श्रीकोटि आका अब्दुर्रहमान उसनागीने वेलायत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमाए बज में हिदायत कुतुबुल औलिया क़िबला सैयद अहमद शाह सैयदी मुर्शदी आका तैयब शादियान मिल्लत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमाए बज में हिदायत पहला को सलाम, सैयदी मुर्शदी क़िबला ताहिर साबिर शाह ज़ीनत क़ादरियत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमाए बज में हिदायत क़ल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला को सलाम, मुस्तफा
صدقہ آل رسول یہ سلامی آج گانا قبول مدینے کے تان ہزاروں سلام مدینے کے تان لاکھوں سلام مدینہ کے چاند قرور مدینہ کے چاند بے حد سلام بسن بابے بے کمالی بسن سبب بے جمالی ایک بار سورہ فاتحہ 3 بار سورہ اخلاص پڑھیں بسم اللہ الرحمن الرحیم الحمدللہ العالمین الرحمن الرحیم اللہ سلام ہے ہم نے جو کچھ پڑھا حضور قبلہ عالم کو بخش دیا شان جنوب جشن جلوس عید آمین بارگاہ میں قبول فرما محبت اور اخلاص سے بھائیوں نے اس میں شرکت کی اور دور دور سے بھائی آئے اور جشن عید بیت السلام میں شرکت کی اللہ ان کی حاضری کو اللہ قبول فرما اللہ ان کے درجات کو بلند فرما اللہ جشن عید بیت السلام جیسے اسلام کے مسلمانوں کی طرف خیر فرما آپس میں محبت اور اتفاق نصیب فرما یا اللہ بنگلہ دیش کو استحکام نصیب فرما عراق کی ترقی نصیب فرما یا اللہ پاکستان کے حالت کو بھی بہتر فرما جتنے مسلم ممالک ہیں وہاں کے سب کے حالات کو بہتر فرما یا اللہ ہم سب بھائیوں کے گناہ تقصیرات یا اللہ بھائیوں کے جتنے نیک مقاصد ہیں وہ پورے فرما بھائی بیمار ہیں انہیں شفاعت نصیب فرما پریشان حال ہیں ان کی حال پر مہربانی فرما رزق کے انہیں دعا عطا فرما یہ اولاد ہیں انہیں اولاد عطا فرما بھائیوں کی کس رزق میں برکت رزق میں کمی ہے اور برکت عطا فرما اللهم ان كان رزقنا في السماء فانزله وان كان في الارض فاخرجه وان كان بعيدا فقربه وان كان قريبا فيسره وان كان معدوما فاوجده وان كان قريبا فيسره وان كان معدوما فاوجده وان كان قليلا فاكثره وبارك اللهم افتح لنا ابواب رحمتك وسهل لنا ابواب رزقك یا اللہ بھائیوں کے جتنے نیک مقاصد ہیں وہ پورے کر اولاد جوان ہیں ان کی شاگرد کا جیسا یا اللہ جن جو بھائی جس مقصد کے لیے یہ آئے ہیں اللہ مقصد پورا فرما دور دور سے بھائی آئے ہیں دبئی سے بھائی آئے ہیں UAE سے آئے ہیں جہاں جہاں سے بھی بھائی دور یہاں کے دور دراز سے بھائی آئے ہیں سب بھائیوں کی حاضری کو اللہ قبول فرما بلند فرما مشکلات آسان فرما ہم سب کو حفاظت کی محبت حفاظت غلاموں کی محبت نصیب فرما دین اور طریقت کی جان اور انجمن کی خدمت کرنے کی توفیق عطا فرما یا اللہ غوثیہ کمیٹی کے خدمات کو قبول فرما درجات بلند فرما نیک مقاصد پورے فرما اللهم احفظنا واحفظ اولادنا واهل بيتنا مما لا ترضاه امين ومن غلبة الاعداء ومن غلبة الدين وقهر الرجال امين النفس والشيطان والشهوة والخبث والهواء امين والمرض والالم والتذلل في الدارين امين الدجال ربنا تقبل منا انك انت السميع العليم امين جميع دعواتنا ونياتنا وحاجاتنا بالخير بعزة لا اله الا الله امين صلى الله تعالى محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم